Hi everyone, this is Shanta. Welcome to my another vlog video, Shanta Lifestyle. আজ মনটা ভীষণ খারাপ ছিল, তাই আপনাদের ভাইয়াকে বললাম আমাকে কোথায় ঘুরতে নিয়ে চলো, আমার একটু ভালো লাগতেছে না বাসায়। তখন ও বলল আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। মন খারাপ থাকলে ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায়, তাই না? আমরা দুজন মিলে ডিসাইডেড নিয়েছি আমরা লালবাগ গেলে ঘুরতে যাব। কথা বলতে বলতে আমরা গেটের সামনে চলে এসেছি। এসে দেখি অনেক বড় এক সিরিয়াল, এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। কিছুক্ষণ পর টিকিট নিয়ে আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি। আমি তো গেটের ভিতরে ঢুকে পুরাই অবাক যে এত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ আর সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলেন। এখানে অনেক বেশি মানুষ ছিল, কেউ ভিডিও করে কেউ ফটো তোলে। যে কোনো কারোই মন খারাপ থাকলে এখানে ঘুরতে আসলে আমি নিশ্চিত যে মন ভালো হয়ে যাবে, কারণ মন ভালো করার মতোই একটা জায়গা। আমার পেজ দেখলেই বোঝা যায় যে আমার মনটা ভালো হয়ে গেছে, তাই না? আসলেই মন ভালো হওয়ার মতোই জায়গা। এই পাশটা এতটাই সুন্দর যে আমি আপনাদের ভাইয়াকে বললাম এখানে প্লিজ আমাকে একটা ভিডিও টেনে দাও। ফুল কার না পছন্দ বলেন, ফুল পছন্দ করে না এরকম মানুষ মনে হয় না পৃথিবীতে আছে। এই ফুলটার নাম কি আমি জানি না, দেখতে কি সুন্দর তাই না? আর এটা মনে হয় নয়নতারা। আমি কেল্লাটা দেখার জন্য কেল্লার দিকে যাচ্ছিলাম। লালবাগ কেল্লার নির্মাণ করেছে শায়েস্তা খান, আমরা ছোটবেলায় কত বইতে পড়েছি। কেল্লাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর জানালাটা দেখে ভাবতেছিলাম যে দেখি জানালা দিয়ে কিছু দেখা যায় কিনা ভিতরে। দেখি না, ভিতরে কিছুই নাই। এরপর আমরা কেল্লাটার উপরে উঠে পুরো ভিউ দেখার জন্য, আমি তো উপর থেকে না দেখলে বুঝতামই না যে এটা এতটাই সুন্দর। আসলেই মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ এতটাই সুন্দর যে কেউ চাইলেই এক পলকে তাকিয়ে থাকতে পারবে। মন ভালো করার মতো একটা জায়গা, যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল। আমরা এখন বের হয়ে যেতে হবে কারণ লালবাগ কেল্লা বন্ধ করার টাইম হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।